এই সংগঠনের উপদেষ্টা এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আমাদের ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাই সহ জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা আছেন এবং আপনারা যারা এখানে শুনছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একজনের কবরে, দুজনের কবরে আমরা জিয়ারত করে আরেকজনের বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আসলাম এখানে দূরে। সেখান থেকে উনি প্রতিনিয়ত বাংলাদেশের কোন আনাচে কানাচে কোন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কারা ক্ষতিগ্রস্ত, কারা মামলা হামলা শিকার, কারা পঙ্গুত্ব বরণ করেছেন, কারা মৃত্যুবরণ করেছেন, সবার খোঁজ খবর রাখছেন এই সংগঠনের মাধ্যমে। আমি এই সংগঠনের ওনাদের সাথে বেশ কয়েক বছর কাজ করেছি। প্রতি রোজার ঈদের আগে ওনার একটা করে গিফট আসে। সারা বাংলাদেশে কয়েক হাজার নেতাকর্মী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধু মৃত্যুবরণ করেছে মানে প্রাণ গেছে তারাই না, যারা পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, কেউ মানে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সবার একটা লিস্ট করেছেন। এই ব্যক্তি, আমি সাক্ষী দিচ্ছি, এই সংগঠন কিন্তু অল্প কিছুদিন হলো এই সংগঠনের নামকরণ করে সংগঠনের আহ্বায়ক করা হয়েছে। উনি বেশ অনেক বছর থেকে 9 সালের পর থেকে 2009 সালের পর থেকে এত বছর ধরে সারা বাংলাদেশের এই তথ্যগুলো সংগ্রহ করেছেন। এটা একটা জটিল বিষয়, এই তথ্য সংগ্রহ করেছেন। আগে প্রত্যেকের বাসায় বাসায় একটা করে গিফট বক্স পাঠিয়েছেন। আপনারা যারা জানেন, সেই গিফট বক্সগুলো দিন নাই রাত নাই কি অমানসিক পরিশ্রম করে ওনারা এই তালিকা করে সেই গিফট বক্সগুলো তারেক রহমান সাহেবের যে সামান্য কিছু উপহার, সেই উপহার ঈদের আগে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন। আমি সেই পৌঁছে দেওয়ার এই লিস্ট অনুযায়ী পৌঁছে দেওয়ার আমি একজন সামান্য অংশগ্রহণকারী। তো ভাই, যে কথাটা যে উনি কত বড় মানবিক হলে, এত বছর হয়ে গেছে তারপরেও দল প্রায় 17-18 বছর থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে দূরে গেছেন। মামলা হামলায় প্রতিটি নেতা কর্মী সমর্থক, যাদের বিএনপির সামান্যতম গন্ধ আছে, তারা কোনো চাকরি করতে পারছেন না। আমিও নিজে চাকরি হারিয়েছি, কলেজে চাকরি করতাম, শিক্ষকতা হারিয়েছি 2011 সালের 7ই ফেব্রুয়ারি একটা হরতালে। তারপরে ব্যবসা বাণিজ্য কেউ করতে পারছে না। এই যে আমাদের এক ভাই একটা বড় ব্যবসায়ী, উনি ওনার ব্যবসা ঠিক মতো করতে পারছেন না। যে যেখানেই আছেন না কেন, রুজি রোজগারের উপরে তারা এইভাবে হামলে করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার। সুতরাং তার মধ্যেও এই সব নেতাকর্মীদের খোঁজ খবর রাখছেন প্রতি বছর। তারপরে এই যে সংগঠন একটা চিন্তা করেছেন, একটা যে কত বছর থেকে তারা কাজ করছেন, একটা সংগঠন দাঁড় করানো দরকার। উনি চিন্তা করে সংগঠন এবং সুন্দর একটা নাম দিয়েছেন, আমরা বিএনপি পরিবার। কোন মানে এই বিএনপি পরিবারের রিজভী ভাই বক্তব্য বলেছেন, কোটি কোটি এই পরিবারের সমর্থক, সারা বাংলাদেশে কোটি কোটি সমর্থক এই পরিবার, বিএনপি পরিবারের। তাদের প্রত্যেকের খোঁজ খবর নেওয়া হচ্ছে, নিচ্ছেন ওনারা, উনিও নিচ্ছেন, এনাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে, সবার মাধ্যমে, এবং পর্যায়ক্রমে প্রায়োরিটি বেসিসে যার এখন যে জিনিসটা দরকার এই মুহূর্তে, তাকে সেই মুহূর্তে সেই জিনিসটা দিয়ে কিছুটা সহযোগিতা করা। একটা বাসা করে দিচ্ছেন, উনি খোঁজ নিয়েছেন যে তার 3টা মেয়ে, তার আর্থিক মানে সংসার চালানোর মতো যে আর্নিং সোর্স এরকম বলতে কিছু নাই, অপেক্ষাকৃত বেশি নিডি এই পরিবার। সুতরাং তাকেই প্রায়োরিটি বেসিসে প্রথম এখানে ঘরটা করে দেওয়ার জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা আজকে বাস্তবায়ন আপনারা দেখলেন। প্রত্যেকজন যারা মারা গেছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, পঙ্গু হয়েছেন, প্রতিটা নেতা কর্মীর দিকে ওনার তীক্ষ্ণ